তাকবীর থেকে আলোচনা করছি। আমরা ইতিপূর্বে সূরা তাকবীরের 3টি আয়াত আলোচনা করেছি। আজকে 4th নম্বর আয়াত থেকে আলোচনা হবে ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা তাকবীর মূলত কিয়ামতের চিত্র, কিয়ামতকে যেন দেখা যায়। সূরা তাকবীর, ইনফিতার, সূরা ইনশিকাক, আল্লাহ রাসূল বলছেন এই 3টা সূরা কিয়ামতের চিত্র মানুষের সম্মুখে স্পষ্টভাবে প্রকাশ করে। এই সূরা তাকবীরে যে প্রথম 6টি আয়াতে 6টি কসম আছে। 6টি কসম মুফাসসিরিনে কিরাম যারা তাফসীরের কিতাব লিখেছেন তারা বলছেন এই প্রথম 6টি কসম হলো কিয়ামতের আলামতগুলা, কিয়ামতের ঘটনাগুলা, যেমন দুনিয়া থাকতে কয়েকটা ঘটনা ঘটবে আর দুনিয়া ধ্বংসের পরে কয়েকটা ঘটনা ঘটবে। অর্থাৎ প্রথম ফুৎকারে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। তাহলে প্রথম ফুৎকারে দুনিয়া ধ্বংস হবে, এই প্রথম ফুৎকারে দুনিয়া ধ্বংস হওয়ার সময়ে যা যা ঘটবে এই 6টি কসম দ্বারা এই 6টি আপনার দুনিয়ার সাথে সম্পৃক্ত কিয়ামতের ঘটনার ব্যাখ্যা করা হয়েছে। আর দ্বিতীয় ফুৎকারে পরে আরো 6টি ঘটনা ঘটবে। ওই 6টি ঘটনা হলো আসলে আখিরাতের সাথে সম্পৃক্ত। তাহলে আমরা 1 থেকে 3 আয়াতে 3টি ঘটনা শুনে এসেছি। আজকে 4th আয়াত আল্লাহ কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইজা ইশারু মুক্তালাত। আর যখন 10 মাসে গর্ভবতী স্ত্রীগুলোকে পরিত্যাগ করা হবে, তার মানে সিংহার প্রথম ফুৎকারে যে বিভীষিকা শুরু হবে, এই বিভীষিকায় মানুষ কত বেশি আতঙ্কগ্রস্ত হবে যে তার বাড়িতে একেবারে 10 মাসের গর্ভবতী উট আছে, বাচ্চা হবে। আগেকার মানুষ শুধু নয়, এখনকার মানুষ পর্যন্ত আপনার পশু পাখির উপরই তো নির্ভরশীল ছিল। তখনকার সময়ে গরু, ছাগল, উট, ভেড়া, দুম্বা এগুলাই ছিল সম্পদ। এখনো যারা এগুলা লালন পালন করে এটাই তাদের মূল সম্পদ। একটা গাভী, গরু, গাভী বাড়িতে যদি থাকে, বাচ্চা হওয়ার সময় আসে, সে বাড়ির মানুষরা অনেক কিন্তু পেরেশান থাকে, পাহারা দিয়ে থাকে, কখন বাচ্চা হবে, কি হবে না হবে। ওই দেশে গরুর থেকে উটের প্রচলনটা বেশি। তো একটা উটের বাচ্চা 10 মাস পরে হয়, গর্ভবতী হওয়ার পরে। এই বাচ্চা যখন হওয়ার সময় আসে তখন বাড়ির মালিক, বাড়ির রাখাল, বাড়ির মানে গৃহিণী সবাই উটের দিকে খুব আদর, যত্ন, খেয়াল বেশি বেশি রাখতো। তারা এখনো রাখে যারা লালন পালন করে। এই আদরের জিনিসটা সেদিন কি হয়ে যাবে সেটা বলছে। যখন 10 মাসের গর্ভবতী স্ত্রীগুলোকে পরিত্যাগ করা হবে, মানে কিয়ামতের সিংহার ফুৎকারের বিভীষিকা এমন ভাবে আতঙ্কগ্রস্ত মানুষ হয়ে যাবে, তখন কি করবে না, ওই উটের দিকে আর কারোর কোনো খেয়াল থাকবে। পরিত্যাগ করা হবে, উত্তেলা, এর অর্থ ছেড়ে দেওয়া হবে, উপেক্ষিত হবে, মালিক এবং রাখার বিহীন হবে। মানে ওদিকে তাকানোর জন্য কারোর সময় আর নাই। কেউ বলবে না যে গাভীটার কি হলো বা ওই আপনার উটনিটার কি হলো, কি অবস্থা, বাছুর হলো কি হলো না,
কারোর দেখা খোঁজার কোন সময় থাকবে না। শুধু কি তাই, রব্বুল আলামিন সূরা জিলজালে কি বলছেন? ওয়া আখরাজাতিল আরদু আসফারা। ভূমিকম্পের কারণে সিংহার ফুৎকারে ভূমি কেঁপে কেঁপে উঠবে, ভূমিতে ফাটল ধরবে, এমন কাঁপুনি হবে নিচে সোনা দানাগুলো বের হয়ে এসে মানুষের সামনে পড়ে যাবে, জমিন তার পেটের ভারকে বের করে দিবে, কেউ কোন সোনা দানার দিকে আর তাকাবে না। সোনার খনি, সোনার বড় বড় পাথর পড়ে থাকবে, ওগুলা কেউ ছুঁয়েও দেখবে না। কেন ছুঁবে না? জানবে যে এগুলার এখন আর কোন মূল্য নাই, এখন নিজেকে বাঁচাতে হবে। 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াইজাল হুসু হুশিরাত, আর যখন বন্য পশুগুলোকে সমবেত করা হবে, মানে কিয়ামতের সিংহার ফুৎকারের বিভীষিকা এত ভয়ঙ্কর, জঙ্গলের পশু পাখিগুলো লোকালয়ে দৌড়ে পালায় আসবে। ওরাও জানে যে মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশ্রয় যদি এখন পেতে হয় মানুষের কাছে যেতে হবে, তারা মানুষের কাছে ছুটে আসবে, অথবা ভয়ে আতঙ্কে সকল পশু এক জায়গাতে হয়ে যাবে। ভয়ঙ্কর জীবজন্তু যেগুলো হিংস্র, যেগুলো একে অপরকে আক্রমণ করাই যাদের কাজ, এই হিংস্র পশুগুলা সেদিন যদি একত্রিত হয় তাহলে মানুষের অবস্থা সেদিন কেমন হবে? ওরা তো ভয়ঙ্কর জীব, তারপরও সেদিন তারা এক জায়গায় হয়ে যাবে। এর অর্থটা আসলে বোঝানো হচ্ছে যে মানুষের অবস্থা সেদিন কেমন হবে। অর্থাৎ সাপ, বাঘ, মানুষ। আর একটা ব্যাখ্যা, একটা ব্যাখ্যা নিলাম যে লোকালয়ে চলে আসবে, আর একটা ব্যাখ্যা নিলাম তারা এক জায়গাতে হবে, আর একটা ব্যাখ্যা বলতে পারেন যে মানুষ, সাপ, বাঘ সব কি হবে? এক জায়গাতে হয়ে যাবে। সকল জীবজন্তু, সকল জীব, মানুষ সহ এক জায়গায় হবে, কেউ কাউকে আক্রমণ করার কোনো চিন্তা করবে না। এখনো শোনা যায় যে বন্যার এলাকায় গুলা, যেগুলোতে বন্যা হয়, যদি বন্যার পানি উঠে দেখা যায় যে মানুষ বাড়ি ঘর ফেলে রাস্তার পুলের উপরে এসে শুয়ে আছে, সকালে দেখা যায় বিছানাতে সাপও শুয়ে আছে, কিন্তু তখন কেউ কাউকে কিন্তু আক্রমণ করে না, মানে সবাই অসহায়, এটা সবাই বুঝে। সেদিন এটা তো স্বাভাবিক বন্যা, সেদিন হবে এক বিভীষিকা, কঠিন আওয়াজ, কঠিন ঝড়ো বাতাস, কঠিন ভূমিকম্প, একেবারে মানুষ নাস্তানাবুদ হয়ে যাবে, পশু পাখি সবাই নাস্তানাবুদ হয়ে যাবে। এমনকি বলা হচ্ছে জিন এবং মানুষ, জিন এবং মানুষেরা একত্রিত হয়ে যাবে। জিন এবং মানুষ একত্রিত হয়ে যাবে। জিনেরা মানুষদের কাছে থাকে, কিন্তু ওদের মূল বাসস্থান হচ্ছে সাগরের মধ্যে, ওদের বাসস্থান হচ্ছে সাগরের মধ্যে। তারা ছুটবে, মানুষদেরকে বলবে থামো, দেখে আস। ওরা যে দেখবে সাগরে কি হয়েছে, আগুন ধরে গেছে। এই বর্ণনা সামনে আসছে। জিন মানুষ সবাই একত্রিত হবে, ভয়ঙ্কর বন্য পশু পাখি সবাই একত্রিত হবে। এটা হলো সিংহার প্রথম ফুৎকারের কথা। কেউ কেউ মনে করেন বা কেউ কেউ ব্যাখ্যা দেন যে পশুগুলা, ভয়ঙ্কর পশুগুলো একত্রিত করা হবে, এটা যেমন সিংহার প্রথম ফুৎকারে ঘটবে, সিংহার দ্বিতীয় ফুৎকারের পরে আখেরাতেও এরকম ঘটনা ঘটবে। কেমন? ওখানে মানুষেরা এক জায়গাতে হাজির হবে, পশু পাখিও এক জায়গাতে হাজির হবে। পশু পাখিকে কেন একসাথে হাজির করা হবে?
তাদেরও বিচার হবে, মানুষরা কেন হাজির হবে, মানুষদেরও কি হবে, বিচার হবে। পশু পাখি ভয়ঙ্কর জীবজন্তু এখন যে শক্তিশালী সে দুর্বলটাকে আক্রমণ করে, সেদিন হাজির করে একটা ছোট্ট বিচার হবে। কেমন? তোমার শিং ছিল আর ওটার শিং ছিল না, তুমি কি করেছো, তাকে শিংকে ধোতা দিয়েছো। আজকের বিচার কি? তুমি হবা শিংবিহীন, আর যার শিং ছিল না তাকে শিং দেওয়া হবে। ও তাকে কি করবে? ধোতা দেবে। কেউ কাউকে হয়তো অন্যায় ভাবে খামচাইছে, কামড় দিয়েছে, এটা করায় দেওয়া হবে, করিয়ে ওদের বিচার শেষ করা। এই হাতের তাফসিরে কে কে এই বিষয়টাকে গ্রহণ করেছে। 6 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন, সেদিন আর কি ঘটবে? ওয়াইজাল বিহারু সুজ্জিরাত। একটু আগে বললাম আগুন ধরে যাবে, এই কথাটা এখানে বলা হয়েছে। যখন সমুদ্রগুলোকে অগ্নি উত্তাল করা হবে। অগ্নি উত্তাল মানে সাইক্লোন। প্রচন্ড বেগে যখন সাইক্লোন হয় তখনও কিন্তু পানির রং লাল হয়ে যায়। কেউ কেউ বলছেন যে এটা দ্বারা এটা নেওয়া হয়েছে, কেউ কেউ বলছেন যে না, প্রবল বেগে প্রবাহিত হবে পানি, একেবারে চারিদিকে কঠিন বেগে কঠিন ভাবে মহাস্রোত, বিভীষিকাময় স্রোতের সৃষ্টি হবে। তাসজির, এই তাসজির শব্দ অর্থ হল ফুলে ফেটে উপচে পড়া। এটার অর্থ এটাও হতে পারে পানি আগের অবস্থায় অর্থাৎ বাষ্পে পরিণত হবে, এটাও এটার অর্থ। আমরা গতদিন আলোচনা করেছি না যে পানি কি ছিল? একসময় বাষ্প ছিল, বাষ্পের আকারে ছিল। প্রচন্ড যখন তাপমাত্রা ছিল এই ভূপৃষ্ঠে, তখন পানি, হাইড্রোজেন, অক্সিজেন সবই আকাশে ভেসে বেড়ায়। আস্তে আস্তে যখন এই পৃথিবী সৃষ্টির পরে আস্তে 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 ঠান্ডা হয়েছে, তখন হাইড্রোজেন আর অক্সিজেনের মিলনে তখন পানি সৃষ্টি হয়েছে। সেদিন এত বেশি প্রচন্ড বাতাস প্রবাহিত হবে, পানি এত বেশি উথাল পাথাল করবে, সমুদ্রের তলদেশকে ফাটিয়ে দেওয়া হবে। সমুদ্রের তলে আছে ভয়ঙ্কর ভয়ঙ্কর আগ্নেয়গিরি, সমুদ্রের তলে আছে কঠিন বিভীষিকাময় আগুন, এই পৃথিবীর পেটের মধ্যে আছে প্রচন্ড আগুন। এই আগুনগুলো যখন বের হয়ে আসবে তখন ওই পানিকে এমন বেশি তাপে নিয়ে আসবে, এক সময় পানি ফুটবে, ফুটতে ফুটতে এক সময় বাষ্পে পরিণত হয়ে যাবে। পানি বলে আর কিছু আমরা তখন আর দেখতে পাবো না। সিগারেট, এই সিজারা শব্দ থেকে এসেছে। আরবি সিজারা থেকে এই তাসজির, আর আমরা পড়লাম সুজ্জিরাত। সিগারেটের মাথায় আগুন জ্বলে না, এই শব্দটা কিন্তু এখান থেকে এসেছে। পানিতে যে আগুন ধরে যাবে সেই কথাটা বোঝানোর জন্য আপনার এই সুজ্জিরাত শব্দ ব্যবহার করা হয়েছে। তার মানে বাষ্পে যখন পরিণত হবে তখন সমুদ্র সাগর সব খালি হয়ে যাবে, এখানে পানি বলে আর কিছু থাকবে না। 3 নম্বর অর্থ হলো এটা আগুন ধরায় দেওয়া হবে। আগুন কিভাবে ধরবে আমরা তো বুঝে ফেললাম। কিভাবে বুঝলাম? যখন হাইড্রোজেন আর অক্সিজেন প্রচন্ড তাপের কারণে দুটো ভাগ হয়ে যাবে। হাইড্রোজেন গ্যাসের অবস্থা হলো সে নিজে জ্বলে, সে নিজেই জ্বলতে পারে, আর অক্সিজেন কি করে? তাকে জ্বলতে সাহায্য করে। এই দুটো উপাদান যখন এক হয়ে যাবে তখন এতে আগুন ধরে যাবে। তাহলে কি ঘটলো? এটা উত্তপ্ত হয়ে, উত্থলিত হয়ে, বাষ্প আকারে পরিণত হয়ে বিভীষিকাময় এক আগুনের সৃষ্টি হবে সাগর মহাসাগর।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন চন্দ্র, সূর্য, নক্ষত্র একত্র করে সমুদ্রে নিক্ষেপ করা হবে, অতঃপর তার উপর পশ্চিমা বাতাস প্রবাহিত করা হবে, ফলে আগুন ধরে যাবে। তখন তো বিজ্ঞানের এত উন্নতি ছিল না। ইবনে আব্বাস হলেন প্রথম তাফসীরকারক, আল্লাহর রাসূল আপন চাচাতো ভাই। তাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। দুনিয়াতে যত মুফাসসির তৈরি হবে তাদের ওস্তাদ হলো কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর রাসূলের আপন চাচা আব্বাস ইসলাম গ্রহণ করেছিলেন, তার ছেলে ইবনে আব্বাস। তাফসীর ইবনে আব্বাস কিন্তু কিনতে পাওয়া যায়, বাজারে এখন কিতাব পাওয়া যায়, তাফসীর ইবনে আব্বাস। উনি এইভাবে ব্যাখ্যা দিয়েছেন যে আসমানের চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারকা এগুলো একসময় সমুদ্রে নিক্ষেপ হবে, এরপরে একটা পশ্চিম দিক থেকে বাতাস আসবে, বাতাসের কারণে সমুদ্রে আগুন ধরে যাবে এবং এটা একটা দুনিয়ার জাহান্নামে পরিণত হবে। মানে কোন কোন মুফাসসিরিনে কেরাম, কোন কোন কোরআনের বিশেষজ্ঞ বলেন যে জাহান্নাম মাটির তলে অবস্থান করছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই মতটা সেদিকে কিছুটা ইঙ্গিত করে যে যত সাগর মহাসাগরের পানিও যেমন আগুন হবে, আর মাটির তলে তো আগুন আছেই। আল্লাহর জাহান্নামও তো হলো অনেকগুলা, 7টা জাহান্নাম। একটা জাহান্নাম এটা হতেও পারে, এই ব্যাপারে কোনো সমস্যা নাই, আল্লাহ করতে পারে। এই বিষয়ে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আরেকজন সাহাবী কি বলছেন যে প্রথম যে ফুৎকারে যে 6টা ঘটনা ঘটবে, আমরা 6টা ইতিমধ্যে পড়লাম। উনি বলছেন যে সূর্যের আলো প্রথমে বিলুপ্ত হবে, সূর্যের আলোটা হারিয়ে যাবে। 2 নম্বর হলো তারকাদের বৃষ্টিপাত শুরু হবে, তারকারাও তাদের পাওয়ার নষ্ট হয়ে নিচে দিকে বা কক্ষপথ থেকে বিচ্ছিন্ন হতে থাকবে। 3 নম্বর হলো পাহাড়গুলোকে স্থানান্তরিত করা হবে, পাহাড়গুলো নিজের জায়গাটা থাকবে না, চলমান হয়ে যাবে। 4 নম্বর হলো জিনেরা দিশেহারা হয়ে মানুষের কাছে যাবে, আর মানুষেরা জিনদের কাছে যাবে। এটা হলো 4 নম্বর। 5 নম্বর হলো সব ধরনের পশু পাখি এক জায়গায় হবে। 6 নম্বরে তিনি বলছেন সমুদ্রে আগুন ধরায় দেওয়া হবে। তাহলে 2 জন মুফাসসির সাহাবীদের মধ্যে তারা আমরা যে আলোচনা করলাম সেগুলোর পক্ষে তাদের বক্তব্য আমরা পেয়ে গেলাম। রব্বুল আলামিন আবার 7 নম্বর আয়াতে বলছেন ওয়াইজান নুফুসু যুবিজাত। দুনিয়ার অবস্থা শেষ, এবার দ্বিতীয় সিঙ্গার ফুৎকার। দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে কি হবে? প্রথম ফুৎকারের শেষ পর্যন্ত এসে সকল কিছু ধ্বংস হবে, দুনিয়ার উপরে চলাফেরার সকল পশু পাখি জীবজন্তু মারা যাবে, শয়তান পর্যন্ত মারা যাবে, ইবলিস আজাজিল মারা যাবে, সবাই শেষ হয়ে গেল প্রথম ফুৎকারে। এখন দ্বিতীয় ফুৎকার শুরু হলো। এই দ্বিতীয় ফুৎকারের কারণে কি ঘটবে? যেমন আমাদের আত্মা, ভালো আত্মা আছে ইলিনে, মন্দ আত্মা আছে সিজ্জিনে। প্রথম ফুৎকারের কারণে আমরা কিন্তু দেহ আবার পেয়ে যাব, যে যেখানে ছিলাম একসাথে হব। কিন্তু আত্মাটা আসবে কখন? দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে আমাদের দেহের মধ্যে আত্মা ঢুকে যাবে। আল্লাহ এই কথাটা বলছেন ওয়াইজান নুফুসু যুবিজাত। যখন আত্মাগুলোকে সমগোত্রীয়দের সাথে মিলিয়ে দেওয়া, এর অনেক ব্যাখ্যা। 1 নম্বর হলো দেহ আত্মার মিলন ঘটবে। প্রথম সহজ অর্থ হলো আমার বডির সাথে আমার আগে রুহকে আবার কি করা হবে? ফেরত দেওয়া হবে। দ্বিতীয় অর্থ হলো যখন আত্মাগুলোকে সমগোত্রীয়দের সাথে, মানে নিজ নিজ গোত্রের সাথে মিলিয়ে দেওয়া হবে। 3 নম্বর হলো আমলগুলোকে জুড়িয়ে দেওয়া হবে, মানে যে যে আমল করেছে আমল নামাগুলো তাদের গলাতে আবার কি করা হবে? ঝুলিয়ে দেওয়া হবে। আরো অনেকগুলো অর্থ আছে, আমি আস্তে আস্তে আলোচনা করি।
তাহলে এই যে ভাগ হবে, এই ভাগের ভিতরে আত্মার মিলন। আত্মা তো কয়েক ভাগ আমরা আলোচনা করেছি। আত্মা তো তিন ভাগ আল্লাহ বলেছেন, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসুল মুতমাইন্না। নফসে আম্মারা হলে একেবারে বখাটে বদমাশ আত্মা। এ কত বড় পাপিষ্ঠ আত্মা যে আপনাকে হুকুম করে, মানে আপনি ওকে লালন পালন করেছেন, আপনার দোষে এত খারাপ হয় আপনাকে নির্দেশ করে খারাপ কাজ করায়। এটাকে বলে নফসে আম্মারা। নফসে লাওয়ামা কোনটা? মাঝামাঝি, খারাপ কাজ করলে কষ্ট পায় কিন্তু আবার খারাপ কাজ করে, আবার ভালো কাজও করে, এটার মাঝে মাঝে মজাও লাগে। বেশিরভাগ আমরা এই জায়গাতেই আছি। মাপ পাইলে আমরা জান্নাতে যাবো, আর মাপ না পাইলে সব কঠিন অবস্থায় ঢুকবো। আর 3 নম্বর হলো নফসুল মুতমাইন্নাহ। এই নফসের অধিকারী হওয়ার জন্য আমাদের সকল সময়, আমাদের সকল ধরনের চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এজন্য আমাদের জিহাদও করতে হবে। বললেন যে জিহাদ শব্দটা কেন ব্যবহার করলেন? জিহাদ মানে তো মারামারি, লাঠালাঠি, হ্যাঁ ওটাও জিহাদ। কিন্তু আল্লাহ রাসূল যখন এরকম বড় যুদ্ধ থেকে ফেরত আসতেন, মনে করেন বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ করে যখন বাসাতে আসতেন, তখন উনি খুতবাতে বলতেন, আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া। সব থেকে কঠিন যুদ্ধ হলো নিজের প্রবৃত্তির সাথে, নিজের নফসের সাথে যুদ্ধ করা। যুদ্ধের মাঠের যুদ্ধ সেটাও জিহাদ, আবার নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা এটা আরো কঠিন জিহাদ। আমাদের দেশের একটা সমস্যা আছে, কিছু মানুষ আপনাকে মানে ইসলামের একটা, এই আমাদের উপমহাদেশের বিশাল সমস্যা হলো, শুধু উপমহাদেশ না গোটা বিশ্বে অসত্যটা ছড়ায় গেছে। সে অসত্যটা কি জানেন? যে সবাই কিছু কিছু অংশ মানে, ও এতটুকু মানে, ও এতটুকু মানে, সে এতটুকু মানে। ইসলাম কিন্তু গোটাটা রূপ। আপনি যদি আলাদা করে ফেলেন তাহলে ইসলামকে বুঝতে পারবেন না। ও যে কানানা হাতি দেখতে গেছিল, কান ধরে বলছে এটাই হাতি, বলছে হাতে কেমন তোলার মতো, ও তো কান ধরে দেখে এসেছে। আর এক অন্ধ সুর ধরেছে, বলছে যে হাতি হলো পাইপের মতো। আর এক অন্ধ হাতির বডিতে হাত দিয়েছে, হাতি হলো দেওয়ালের মতো। আর একজন ঠ্যাং ধরে এসছে, অন্ধ তো, হাতি কেমন হাতে খাম্বার মতো, পিলারের মতো। কেউ দাঁত ধরে এসেছে, যে হাতি কেমন তো তরবারির মতো। আসলে কি হাতি হলো? ইসলামকে কিন্তু চতুর্দিকে খেয়াল করবে, খণ্ড বিখণ্ড করা হয়েছে। খণ্ড বিখণ্ড করে আবার বলছে এটাই ঠিক। এটা একটা বিশাল সমস্যা। আমি কথাটা কেন বলছি? আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া। প্রবৃত্তির সাথে যুদ্ধ বড় যুদ্ধ। এই যুদ্ধ একদল করে কি বলে যে না, এটাই তো শেষ করতে পারলাম না, আসল যুদ্ধে যাওয়ার কোনো দরকার নাই। তো রসুল সাহাবে কেরামকে ভেটেনি করেছে, যুদ্ধের মাঠেও গেছে, এখানেও যুদ্ধ করেছে, সবকিছু চলমান একই সাথে। আপনি যদি সমুদ্রে না নামেন, সাগরে না নামেন, পুকুরে না নামেন, নদীতে না নামেন, সাঁতার কাটা শিখতে পারবেন? এখন যদি বলেন যে না, আগে ট্রেনিং করবো, ট্রেনিং করবো, ট্রেনিং করবো, ট্রেনিং এর কোর্স কমপ্লিট করবো, তারপরে একদিন সাঁতার কাটতে থাকবো, জীবনেও আপনি সাঁতার কাটা শিখবেন না। ওটা পানিতে নেমে দুধক পানি খেয়ে নাকে মুখে দু একবার পানি ঢুকে তারপরে আপনাকে সাঁতার কাটা শিখতে হবে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য প্রবৃত্তির সাথে যুদ্ধ করতে বলেছেন। এই যুদ্ধ করে আমরা যদি নাফসুল মুতমাইন্নাতে পৌঁছে যাই, তাহলে তাদের জন্য বড় খুশখবরি। সেটা হলো সূরা ফজরের শেষ কয়েকটা আয়াত, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মৃত্যুর সময় ফেরেশতারা এসে বলবেন, হে প্রশান্ত হৃদয়ের আত্মা, বের হয়ে আসো,
ইরজি ইলা রব্বিক, তোমার রবের দিকে বের হয়ে আসো। রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট হয়ে এবং সন্তোষ ভাজন হয়ে, মানে তুমি আল্লাহর উপরে খুশি, আল্লাহও তোমার উপরে খুশি। ফাদখুলি ফি ইবাদি, আবেদদের সাথে শামিল হয়ে যাও। অদখুলি জান্নাতি, আর জান্নাতে দাখিল হয়ে যাও। এটা হলো নফসুল মুতমাইন্না, একেবারে প্রকৃষ্ট আত্মা। এই নফসগুলোকে যখন জোড়াইয়া দেওয়া হবে, তাহলে বোঝা যাবে এটা একটা যে শ্রেণীভেদ, অর্থাৎ মুতমাইন্না নফসালার এক জায়গায়, লামা নফসার এক জায়গায়, আর বদকার আপনার আম্মারা নফসার এক জায়গায়। এখান থেকে সোজা হিসাব বুঝতে পারছেন, আম্মার আলারা বিনা হিসাবে জাহান্নাম, আর মুতমাইন্না আলারা বিনা হিসাবে জান্নাত। এই মাঝখানে লাম আলাদেরকে নিয়ে কি হবে? যাচাই বাছাই। এটাকে সোজা ব্যাখ্যা। আমরা এছাড়া কোরআনে কি পাই? সামনের দল ওয়াকিয়া, সওয়াকিয়া, সামনের দল আপনার ডানের দল, বামের দল, ওখানে তিন ভাগ করা হয়েছে। আসহাবুস শিমাল, আসহাবুল ইয়ামিন, আসহাবুল আকরাবিন। তো সামনে যারা, তারা কিন্তু বিনা হিসেবে যাবে না। ওখানে নবী, রাসূল, সিদ্দিক, সালেহ, বাছাই করা লোকেরা সামনে থাকবে। আবার ডানপন্থী, এটা মার্কা যে হ্যাঁ জান্নাতে যাবে, তবে ওদের থেকে একটু দুর্বল। আর যারা বামে থাকবে তারা তো বোঝা যাবে ওরা বদকার। আবার আল্লাহর আরশের নিচে যারা থাকবে, 7 শ্রেণীর লোক, ওখানে আবার 7টা ভাগ থাকবে। এইভাবে সেদিন মানুষদের কে বিভিন্ন ভাগে, গোত্রে, উপগোত্রে ভাগ করা হবে। কেউ কেউ তাফসীর করছেন জান্নাতীদেরকে হুরদের সাথে মিলিয়ে দেওয়া হবে। এই আয়াতেরই তাফসীর যে আত্মাগুলোকে সমগোত্রীয়দের সাথে একত্রিত করা হবে। এর অর্থ করছেন যে জান্নাতীদেরকে হুরদের সাথে মিলিয়ে দেওয়া হবে, আর জাহান্নামীদেরকে তাদের শয়তানের সাথে মিলিয়ে দেওয়া হবে। এর ব্যাখ্যা কি? হুর তো সবাই বুঝি। আমার আপনার সাথে প্রত্যেকের সাথে একটা করে জিন আছে, জানেন? শয়তান জিন। আল্লাহ রাসূল বলছেন যে আমার সাথেও আছে, তবে আমার সাথকার শয়তানটা মুসলমান হয়ে গেছে, মানে আমাকে ডিস্টার্ব করতে পারে না। কিন্তু প্রত্যেককে চেষ্টা করে। নবী রাসূলদের ব্যাপারেও সে কি করে না? প্রচেষ্টা বন্ধ করে না। তা আপনি আমি কে ঘোরার দিন বলেন? হযরত মুসা আলাইহিস সালাম একদিন সিজদারত আছেন, জিবরিল আমিন এসেছেন মুসা নবীর কাছে, দেখছে বাইরে শয়তান বসে আছে। তো জিবরিল বলছেন, কি বাবা তুমি কেন এখানে? বলছে, কেন ডিস্টার্ব করবো? সুবহানাল্লাহ, একজন নবী, এত বড় নবী, তার সিজদাতে আছে, আর তুমি তাকে ডিস্টার্ব করার জন্য বসে আছো? আমি তো তাকে ভয় করি না, আমি তো হতাশ না, আমি ওদের পিতাকে পদস্মরণ করিয়েছি, তো একজন তারই সন্তান। তার সাহসটা কোন জায়গায় বুঝেছে? সে নবী রাসূলদের ব্যাপারেও হতাশ না। আমরা প্রত্যেকের সাথে একজন শয়তান জিন আছে। তো যারা জাহান্নামে যাবে, জাহান্নামের সাথে ওই শয়তান জিন পর্যন্ত কি করা হবে? একসাথে জাহান্নামে পাঠানো হবে। এটাও কেউ কেউ এই আয়াতে তাফসীর করেছেন। 6 নম্বর তাফসীর হলো শ্রেণী অনুযায়ী একত্রিত করা হবে, অর্থাৎ মানুষ এক জায়গায়, পশু পাখি এক জায়গায়, জিন এক জায়গায়। আবার কেউ বলতে পারেন দেশ অনুযায়ী, বাংলাদেশের লোক এক জায়গায়, বা মহাদেশ অনুযায়ী ইউরোপের লোক এক জায়গায়, এশিয়ার লোক এক জায়গায়। বুঝলেন না? 7টা মহাদেশ আছে, এরকম ভাগ করে যে কোনো ভাগে এটাকে নিয়ে আসা যেতে পারে। 7 নম্বরকে বলছেন ধর্মভিত্তিকও ভাগ করা হবে। হিন্দু এক জায়গায়, বৌদ্ধ এক জায়গায়, খ্রিস্টান এক জায়গায়, মুসলমানরা আর এক জায়গায়। কেউ কেউ বলছেন যে শুধু তাই না, আপনার নেতাদের সাথে ডাকা হবে। এটা কোরআনে আছে, যে যে নেতাকে মেনেছে সেই নেতার সাথে ডাকা হবে। এটা খুব ভয়ঙ্কর কথা ভাই। এটা কেন ভয়ঙ্কর? আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাসাব্বাহা বিকওমিন
ফাহুয়া মিনহু, যে যে জাতের অনুসরণ করে তার আখেরাত তার সাথে হবে। আপনার নেতা যদি শয়তান হয়, বদমাশ হয়, বিড়িখোর হয়, গাঁজাখোর হয়, ইসলামের বাইরে চলে, ইসলামের বিপথে চলে, তো ভাই ও যে জাহান্নামে যাবে, আপনি সে জাহান্নামে যাবেন। বলা হচ্ছে সেদিন নেতাদের সাথে কর্মীরা ঝগড়া করবে, তোমার কথা শুনে অন্যায় করেছে, অন্যায় করেছে, অন্যায় করেছি, এখন কি হবে? ও বলবে যে আমি বলেছি, তুমি করলে কেন? আর আল্লাহ বলবে যে কোনো কথা নাই, আমি তো কোরআন দিয়েছিলাম, তোমরা যাচাই বাছাই করনি কেন? সব জাহান্নামে যাবে। সেদিন ঝগড়া করে তর্ক করে কোনো লাভ হবে না। আর একটা বিখ্যাত হাদিসে, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনি কোন বন্ধুর কথাতে চলছেন, কোন নেতার কথায় চলছেন, এটা কিন্তু এখনই আপনার আমার যাচাই বাছাই করে নেওয়ার সময়। পরে কিন্তু পশ্চাৎ হবে, কোনো লাভ হবে না। বলা হচ্ছে যে প্রত্যেক অনুসারীকে তার নিজস্ব সতীর্থ দলের সাথে জান্নাতে ও জাহান্নামে মিলিয়ে দেওয়া হবে। এগুলো সব তাফসীরের কথা না, আমার বানানো কথা না। এখানে কি বুঝলেন? ওখানে নেতা বুঝলেন, আর এখানে কি বুঝলেন? দলের সাথে। কে জাতীয়তাবাদী দল করেছেন, কে ধর্মনিরপেক্ষতাবাদী দল করেছেন, কে সমাজতন্ত্র দল করেছেন, কে ইসলামিক দল করেছেন, দল অনুযায়ী ভাগ হবে। কিছু ভাগে পড়বেন বিনা হিসেবে জান্নাত, কিছু ভাগে পড়বেন বিনা হিসেবে জান্নাত। অতএব ভাই সাধু সাবধান, শুধু আলোচনা শুনলে হবে না, আলোচনা শুনে সিদ্ধান্ত আমাদের এখনই গ্রহণ করে নিতে হবে। আবার কেউ বলছেন এই আয়াতের তাফসীর যে পাপ অনুসারে ভাগ হবে, মানে হয়তো দেখা যাচ্ছে যে আর পাপ হলো কোটি গুণ, তার এক জায়গায় কম পাপ, এক জায়গায় তার কম পাপ, এক জায়গায় সগীরা গুনাহগুলো এক জায়গায়, সাধারণ মুমিন গুনাহগার আর এক জায়গায়, এরকম ভাগ হবে। আবার কেউ বলছে যে না, জাহান্নাম সাতটা জাহান্নাম, 7 পাপী রেখে 7 ভাগে ভাগ করে দেওয়া, ভাগ করে বলা হবে যাও তুমি বড় জাহান্নাম, তুমি মেজ জাহান্নাম, তুমি তারপরে জাহান্নাম, এইভাবে তোমরা চলে যাও। এ হলো মোটামুটি আপনার এই যে সেদিন আত্মাগুলাকে সমগোত্রীয়দের সাথে মিলিয়ে দেওয়া হবে, এর ব্যাখ্যা। এরপর রব্বুল আলামিন 8 নম্বর আয়াতে বলছেন ওয়াইজাল মাউউদাতু সুইলাত। এটা একটা খুব মর্মান্তিক আয়াত। এই আয়াত এবং পরের আয়াত, দুই আয়াতই পড়ি। বিআইয়ি যামবিন কুতিলাত। 8 নম্বর আয়াতের অর্থ হলো জীবন্ত কথিত কন্যাকে প্রশ্ন করা হবে, কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে। বুঝতে পারছেন, এটা মক্কার কাফের মুসলিমরা কাজটা করতো। অতটুকু থাকলে হবে না, এর তাফসীর আমি আজকে শেষও করবো না। এটা আমরাও এই কাজটা করছি। সে ব্যাখ্যা করতো যে এ আয়াত শেষ হবে, অত আয়াতের ব্যাখ্যা সময় লাগবে। আর সময়ের মধ্যে যতদূর সংকলন হয় আপনাদের বলার চেষ্টা করি। জীবন্ত প্রথিত কন্যাকে প্রশ্ন করা হবে, এটা খুব মারাত্মক ক্রোধ প্রকাশ ভঙ্গি। প্রশ্ন করা হয় কাকে? আসামিকে। দুনিয়ার বিচারে আমরা প্রশ্ন করি কাকে বেশি? জেরা করি কাকে? আসামিকে। সেদিন আসামিকে কোনো প্রশ্ন না, ডাইরেক্ট প্রশ্ন না করা হলো যে সন্তানটাকে মাটির মধ্যে পুঁতে দেওয়া হয়েছিল জীবন্ত অবস্থাতে, সেই কন্যা সন্তানকে আপনার প্রশ্ন করা হচ্ছে। প্রশ্ন করা উচিত ছিল হিসেবে বাপকে, মাকে, যে কাজটা করেছে। না, ওরা এমন অপরাধ করেছে, ওদের কাছ থেকে কোনো কথা শোনার দরকারই নাই। বরঞ্চ রব্বুল আলামিন ওই সন্তানটাকে প্রশ্ন করবেন কেন? এখানে জাম মানে হলো খুবই ছোট,
পাপ যদি হয় খুব ছোট, কোন অপরাধ বাবা যে তোমাকে এইভাবে খুন করা হয়েছে, তুমি বলে দাও। মানে আপনার ভুক্তভোগী যে, সে যা বলবে সেটাই সত্য। সে যেহেতু দুনিয়াতে কোনো বিচার পায়নি, ওই ছোট বাচ্চাটা, ওই ছোট শিশুটা, এখনো শোনা যায় শহরে, বন্দরে, বিভিন্ন ক্লিনিকে, হাসপাতালের পিছনে ছোট ছোট বাচ্চা কান্না করছে, একটা সময় মারা গেছে। সেদিন ওদেরকে হাজির করে বলা, ওর অপরাধটা কি ছিল? তোমরা করেছ বেয়াদবি, ওই বাচ্চাটার কি অপরাধ ছিল? অতএব অপরাধীকে জিজ্ঞাসা না বলে, তুমি কি পাপ করেছিলে বাবা যে তোমাকে তোমার বাপ মা হত্যা করল? এটা কিন্তু খুবই ভয়ঙ্কর আপনার একটা আয়াত। সেদিন তখন এই ভুক্তভোগী বাচ্চারা তারা কিছু কথা বলবে আল্লাহর সাথে, যে আল্লাহ, আমরা কোন অন্যায় করিনি, আমরা কি গুনাহ করব, আপনি তো সবই জানেন। যখন এই অবিচারের বর্ণনা তারা দিবে, এই বর্ণনা কার সামনে হবে? আল্লাহর সামনে হবে। অপরাধী তখন এমনি লজ্জাতে জালেম মাথা নত করে তখনই চাবে যে আমি ধ্বংস হয়ে যাই, আমি মাটিতে পুঁতে যাই, আমি হারায় যাই। কিন্তু সে সুযোগ কি সেদিন পাবে? সেদিন কোন সুযোগ সেদিন তারা পাবে না। কেন বাচ্চাকে প্রশ্ন করা হবে? দুনিয়াতে তার কেউ এখন কথা শোনার লোক নাই, আছে? বাপ মা যাদের হওয়ার কথা, তারাই যদি তাদেরকে হত্যা করে, কে শুনবে? আর এই ঘটনা তো তখন যেটা বলা হয়েছে, মক্কা সে জাহেলদের, তারা তো মানে হত্যা করতো, কোনো বিচার ছিল না, আচার ছিল না। এমনকি 6 বছরের বাচ্চা পর্যন্ত বড় হওয়ার পরেও নিয়ে যে গর্তের মধ্যে ফেলে দিত এবং ওই তাজা অবস্থাতেই মাটি চাপা দিয়ে ফেলত। আকাশ বাতাস সাক্ষী থাকতো, কোনো মানুষ সেটা সাক্ষীও থাকতো না। অতএব এখন যেহেতু কথা শোনার কেউ নাই, আল্লাহ সেদিন এই বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার একটা উপায় হিসেবে সেদিন বলবে যে তুমি বলো, আমি এখন কথা শুনব, তোমার কথা আমি শুনব। তার পাশে দাঁড়ানোর কেউ ছিল না। আসামির জন্য কথা শোনার কোনো প্রয়োজন নাই। আসামির জন্য কাউরের কাছে জবাবদিহি করতে হতো না। আসামির সেই সময় থেকে এখন পর্যন্ত বাচ্চাদেরকে যারা হত্যা করে তাদের কোনো জবাবদিহি হচ্ছে না। এই জন্য তারা ছিল সেদিন বেপরোয়া। এই বেপরোয়া লোকদের কাজকে আল্লাহ আসামি করে খাড়া করবেন, কিন্তু তাদের কোনো কথা শুনবেন না। বিআই জামবিন কতিলা, কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে? তাহলে এই প্রশ্ন করার পিছনে হলো বাচ্চাটাকে সান্ত্বনা দেওয়া, আর জালেমকে হলো কি করা? তিরস্কার করা। এটাই হলো এই আয়াতের মূল অর্থ। ১,৫০০ বছর আগে এই জাহেলিয়াতটা ছিল। সেদিন ছিল ভয়ঙ্কর ভাবে। কেন ছিল? তার অনেক কারণ আছে। আমি 6টা কারণ আলোচনা করব। এমন হতে পারে আগামী জমা গোটাটা আলোচনার মধ্যেই যায় কি কি কারণে তাদেরকে হত্যা করা হতো। কিন্তু আমার কথা হলো যে না, ১,৫০০ বছরের যে জাহেলিয়াত ছিল, সে জাহেলিয়াতে এখনো বিদ্যমান আছে। অনেক শিক্ষিত, অনেক যোগ্য, নামাজ কালাম পড়া মানুষও দেখা যায় ছেলে হলে মিষ্টি বিতরণ করে, আর মেয়ে হলে মানুষেরা কেউ জানতেও পারে না। কি তারপরে জাহেলিয়াতের গন্ধ আপনার মধ্যে নাই? আছে না নাই? আছে। আপনার মেয়ে হলে যদি প্রশ্ন করা হয় যে কিরে বাবা, তোর বাচ্চা কাচ্চা হওয়ার খবর ছিল, কি খবর? তখন মেয়ে হয়েছে না বলে বলতে সামনে বারে ছেলে হবে। মানে এবারে কথা বলে না, বলে সামনে বারে কি হবে? সামনের বারে ছেলে হবে।
মানে ছেলের ওপরে কি মহাব্বত। এমনকি এরকম গ্রাম্য কথা প্রচলিত আছে, অনেক দাদা দাদি বয়স্ক মানুষেরা বক্তব্য দেয় মানে গ্রাম্য ভাষায়, যে ছেলে হলে বাপ এক মুঠ বেড়ে যায় আর মেয়ে হলে বাপ এক মুঠ কমে যায়। নাউজুবিল্লাহ। কিন্তু ইসলামের এই বিষয়ে কি কি বর্ণনা, ইনশাআল্লাহ আলোচনা বিস্তারিত আলোচনা আশা রাখছি। আর আমরা কি করছি বলেন, তখন ছিল কি যুগ? তখন ছিল বিজ্ঞানের যুদ্ধ না। আবার কিছুটা রোম পারস্য লোকেরা বিজ্ঞানের উন্নতি লাভ করলেও আরবের লোকেরা তো বিজ্ঞানের উন্নত ছিল না। এবং কমপক্ষে পেটের মধ্যে কি আছে তখনকার বিজ্ঞান যে মাত্রায় ছিল জানারও সুযোগ ছিল না। আপনি বলছেন আমাকে সুন্দর করে যে ভাই ওরা তো জন্মের পরে মারতো, আমি তো জন্মের পরে মারিনি, আমার মনে হয় কোন অতটুকু না। আরে বাবা, ওরা তো জানতেই পারতো না পেটে কি আছে। আর আপনি যখন জানছেন যে পেটে মেয়ে শিশু আছে, তখনই তো আপনি ওষুধ খাচ্ছেন নাকি? তখন তো আপনি ডাক্তারকে যে বলছেন যে এটা আমার দরকার নাই। আপনি বিজ্ঞানের কারণে জানতে পেরে পেটে মারছেন। ওরাও যদি বিজ্ঞানের উন্নতি হতো ওরা পেটে মারত। অনেকে বোঝাতে চায় যে ভ্রূণ হত্যা করা কি জায়েজ, নাউজুবিল্লাহ মিন যালিক। একই অপরাধ যে উদ্দেশ্যে তারা নারীদেরকে হত্যা করেছে, আপনারাও সেই কারণে নারীদেরকে হত্যা করছেন। অতএব আপনার আমার কিন্তু রক্ষা নাই। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহ আমাদেরকে প্রকৃত অর্থে কোরআন সুন্নাহ বুঝার তৌফিক দান করুন। আজকে যতটুকু আলোচনা হয়েছে কিয়ামতের আলামত, প্রাথমিক অবস্থা সিঙ্গার ফুৎকার, এবং দ্বিতীয় ফুৎকারে এসে প্রথম পাপ কোনটা বলা হলো বলে? দ্বিতীয় ফুৎকারে দেহ আত্মার মিলন করার পরে প্রথম বিচার কোনটা এখানে বলা হলো? প্রথম বিচারটাই শুরু হলো এখানে। এখানকার আয়াতের ধারাবাহিকতা অনুসারে এই বাচ্চা, শিশু বাচ্চা, এমনকি নারী বাচ্চাদেরকে হত্যা করার অপরাধ দিয়ে। অতএব এরকম ভয়ঙ্কর কবিরা গুনাহ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। সকল বলি আল্লাহ।